बंगाल में कोरोना दे रहा दस्तक। मालदा में 2 साल के बच्चे में मिला कोरोना वायरस। देश भर के साथ साथ पश्चिम बंगाल में भी कोरोना दस्तक दे रहा है। राज्य के मालदा जिले में 2 साल के बच्चे के शरीर में कोरोना वायरस पाया गया। मालदा के इंग्लिश बाजार थाना क्षेत्र के निवासी 2 वर्षीय बच्चे को बुखार और खांसी के साथ पिछले शनिवार को मालदा मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया था। उस रात बच्चे का मूत्र एकत्र किया गया और कई परीक्षण किए गए। जांच में बच्चे का कोरोना वायरस परीक्षण पॉजिटिव आया। इसके बाद बच्चे को मालदा मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया। हालांकि अब बच्चा पहले से काफी बेहतर है। मालदा मेडिकल कॉलेज अस्पताल के प्रिंसिपल पार्थ प्रतिम मुखर्जी ने कहा कि कोरोना को लेकर अभी केंद्र या राज्य की ओर से कोई निर्देश नहीं आया है, लेकिन हम राज्य के साथ लगातार संपर्क में हैं। हालांकि अभी कोरोना को लेकर घबराने की कोई बात नहीं है। दूसरी ओर देश में कोरोना संक्रमण बढ़ता जा रहा है। महाराष्ट्र में कोरोना से लोग संक्रमित होने लगे हैं। इसका असर पूरे देश में महसूस होने लगा है। भले ही कोई सरकारी आदेश नहीं है, लेकिन लोगों के लिए पुरानी यादें ताजा हो रही हैं। लोगों के लिए 2020 से 21 की यादें ताजा हो रही हैं। शायद इसीलिए उन्होंने कोई जोखिम उठाए बिना पत्रिका पढ़ना शुरू कर दिया। विक्रेता यह भी बता रहे हैं पिछले कुछ दिनों में मास्क की मांग बढ़ गई है। बाजार में कई दुकानों पर मास्क बिकने शुरू हो गए हैं। इंग्लिश बाजार नगर पालिका के चेयरमैन कृष्णेंदु नारायण चौधरी ने कहा है कि अभी तक स्वास्थ्य विभाग से कोई निर्देश नहीं मिला है, लेकिन हमने निगरानी बढ़ा दी है। आपके होंगे हर सपने साकार, चालू करो अपने कपड़ों का व्यापार। मैन्युफैक्चर प्राइस में माल देंगे भैया। कुर्ती 55 से चालू हो जाता है, साड़ी 115 से चालू हो जाता है। 15,000 प्रोडक्ट आपके लिए इंतजार कर रहा है। कब तक न्यूज देखोगे? ये समय आ गया है न्यूज बनाने के लिए। আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই ক্ষেত্রে আপনাদের পুরসভায় কোনো নির্দিষ্ট নির্দেশ এসেছে কিনা, স্বাস্থ্য দপ্তরে কিভাবে নজরদারি? দেখুন, এই করোনা যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আমাদের শুধু রাজ্য জেলা বলে না, সারা পৃথিবী মারছে। ন্যাচারালি এটা হু দেখে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যেভাবে গাইডলাইন দেয় দিল্লিতে, দিল্লি সেইভাবে গোটা রাজ্যে দেয়, আর রাজ্য সমস্ত জেলাগুলোকে দেয়, এবং পৌরসভা পঞ্চায়েত সব জায়গা হয়। সুতরাং আমরা যেভাবে গাইডলাইন পাবো সেভাবে, কিন্তু সতর্কতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা এখন যদি হেলায় ফেলে দিই তো যে কোনো কারণে অ্যাটাক হতে পারি। তারপর কোনো সেখানে আমরা বলবো যে প্রিভেনশন, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক লাগানো, এটা করলে অনেক বেটার হবে। বলছি, শহরবাসী বা জেলাবাসীকে কি বার্তা হয়? কারোর যদি সমস্যা হয়, দেখুন একটা কথা বললাম, যদি টেস্ট না করলে তো বোঝা যাবে না করোনা। টেস্ট যদি হয় তাহলে হসপিটালে বা নার্সিংহোমে ট্রিটমেন্টটা করানো উচিত। শিশুটি 24 তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, জ্বরের উপসর্গ নিয়ে, এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল। সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট, সেই টেস্টের করা হয়েছে, প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা, ভাইরাসের টেস্টগুলো, সেটা তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা। তখন তারপর যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে। আগে কালকে ছিল পিআইসিইউতে, সেখান থেকে সে আবার ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে, পেডিয়াট্রিক বেডে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, জেলায় কি এই প্রথম না আরো হয়েছে? জেলায় কি করোনা পজিটিভ? না, এইটাই মানে এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। বিশেষজ্ঞ যারা আছেন ডিপার্টমেন্টের, যারা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগের প্রধান এবং ওনার বিশেষজ্ঞ, তারা বলছেন এটা একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, অন্য একটা প্রবলেম নিয়ে, পুরো ইফিশিয়েন্ট ছিল সেদিন। কিন্তু তারপরে এটা ইনসিডেন্টাল, ওরা বলছেন ইনসিডেন্টাল ফাইন্ডিং একটা পাওয়া গেছে। তবে আমরা নজর রাখছি, বিষয়টার উপর নজর রাখা। আমরা যে আমাদের যে প্রোটোকল আছে এখন, স্ট্যান্ডার্ড যে প্রোটোকলটি এখন আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়ে রেখেছি। স্বাস্থ্য ভবন থেকে কি কোনো ওয়ার্ড খোলা হচ্ছে? কোভিড কোনো ওয়ার্ড খোলা হচ্ছে না এখন না, আমাদের যেটা যে প্রোটোকল স্ট্যান্ডার্ড মেইনটেইন ছিল সেটাই আমরা করে যাচ্ছি। কোভিড নিয়ে কোনো নির্দেশিকা এসেছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? না, আমাদের কাছে এখন কিছু আসে না। আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি, তাদের সাথে আমরা জানিয়েছি, তাদেরকে তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি। দোকানে না, মাস্ক তো এমন করে এখন সরকার থেকে কোনো অর্ডার আসেনি, কিন্তু মানুষে অনেকে পড়ছে, হ্যাঁ, আবার মনে হয় সেই জিনিসটা আবার ব্যাক করেছে, হ্যাঁ। তো মাস্কের এখন কাস্টমার 2-1 খোঁজাখুঁজি করছে, হ্যাঁ। আর মোটামুটি তো এটা 4 বছর হয়ে গেল এটার ব্যাপারটা, হ্যাঁ। আবার নতুন করে আবার স্টার্টিং মনে হবে, হ্যাঁ। আমাদের কাছে মাস্ক আছে, হ্যাঁ, আরও কিছু কালেকশন করছি যাতে কাস্টমার ভালো মতো পেতে পারে। হঠাৎ করে দেখছি যে করোনার প্রকোপ বাড়া শুরু হয়ে গেছে।
বোম্বে, দিল্লি, তারপর আমাদের কলকাতাতেও কিন্তু করোনার পেশেন্ট ধরা পড়েছে। তাই এইখানে পশ্চিমবঙ্গে যা হেলথের ব্যাপার, তাতে কবে মুখ্যমন্ত্রী এটাকে ইমার্জেন্সি ঘোষণা করবে না করবে সেই দিকে না গিয়ে আগে থেকেই আমি প্রোটেকশন নেওয়া শুরু করেছি।